ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وديار মালিক মাগরিব থেকে এই পর্যন্ত আমরা যারা কথা বলেছে আমার ভাই শফিকুল ইসলাম কথা বলেছেন, আর আমার মুরব্বী চাচা মাওলানা মুজিবুর রহমান জিহাদি কথা বলেছেন, হিসাব দিয়েছেন মাদ্রাসার সভাপতি। আয় আল্লাহ, আমার বামে বসা মাদ্রাসার বড় উস্তাদ, মাদ্রাসার হাফেজ সাহেব, মাদ্রাসার কর্তৃপক্ষ, আয় আল্লাহ শ্রোতা বিন্দুদেরকে নিয়া তোমার দরবারে ভিক্ষুক কাঙ্গাল ভিখারির মতন হাত তুললাম। আয় আল্লাহ, আমাদের মাগরিব থেকে এই পর্যন্ত যে কথাগুলি হয়েছে, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুলগুলি মাফ করে সবটুকু কোটি কোটি গুণ বাড়ায়া বিশ্ব নবী সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, রাসূলের তাবেঈন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কিরাম तमाम পৃথিবীর নিচে এক কথায় तमाम পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত মর্দে মুজাহিদ কালিমাওয়ালা যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আয় আল্লাহ, এই ময়দানের ভিতরে উলামায়ে কিরামদের ভিতরে কর্তৃপক্ষ, ছাত্র ভাই, আমার মা বোনদের মধ্য থেকে যাদের আব্বাকে জীবনের তরে হারাইছি, আয় আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কোন বান্দার বাবা নাই, কোন মা কোন বোনের বাবা নাই, কোন ছাত্র ভাইদের বাবা নাই। সবাই বাড়িতে চলে যাবে, বাড়িতে যে দেখবে স্ত্রী বিছানায় স্ত্রী, সন্তানের বিছানায় সন্তান, কিন্তু বাবার বিছানায় বাবা নাই। তিন টুকরা সাদা কাপড় পরা ওই বাবারে বাঁশ বাগানে আম বাগানের 3.5 হাত মাটি খনন করিয়া মন মাটির উপর বুকের উপরে চাপা দিয়া কবরে রেখে আসছি। আল্লাহ তুমি ওই বাবারে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মজলিসের ভিতরে এমনও ব্যক্তি আছে যারা জীবনের তরে মারে আর মা বলে ডাক দিতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এক ফোঁটা চোখের পানি ছাড়ো আর মার কথাটা স্মরণ করে আল্লাহর কাছে কান্দরে মালিক তুমি আমার মারে মাফ করে দাও। মায়ের পেটের ভিতরে 10টা মাস 10 দিন মাথা দিয়ে গোতাগুতি করেছি, হাঁটু দিয়ে গোতাগুতি করেছি। মা পৌষ মাস মাঘ মাসের শীতের রাত মা ঘুমান্ত, পেটের ভিতরে সন্তান মাথা দিয়ে একটা গোতা মারল, মা গায়ের লেপটা সরাইয়া লাফ দিয়ে উঠিয়া দাঁড়ায় এক ফোঁটা চোখের পানি ছাড়ে। স্বামী ডাক দিয়ে মানে, ও বিবি তুমি কেন কান্দ? স্ত্রী ডাক দিয়ে বলে, দেখো তোমার সন্তান পেটের ভিতরে মাথা দিয়ে গোতা মেরেছে। আয় আল্লাহ, মায়ের কলবরে প্রস্রাব পায়খানা করেছে, মাপ বিরক্ত হয়ে একটা থাপ্পড় মারি নাই। আয় আল্লাহ, মায়ের বুকের দুধ 2-2.5 বছর চুষে চুষে খেয়েছি। ওই মা জানজার কবরে তুমি এই মুহূর্তে মারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার সপুর সাথী বুরহান ভাইয়ের আব্বা নাই,
আমার চাচা পুলিশের চাকরি করেছে, আতিয়ার বিশ্বাস তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ওই চাচা আমার ওই সফর সাথীর মতন কে তুই হারাইছে আমি জানি না। আয় আল্লাহ, যাদের আব্বা মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে এই মুহূর্তে মাফ করে দাও। আয় আল্লাহ, যাদের আব্বা মা বেঁচে আছে তুমি নেখায়াত বাড়ায় দাও। ও আল্লাহর বান্দারা এবার নিজেদের গুনাহের কথা স্মরণ করে ফুটা চোখের পানি ছাড়ে। আল্লাহ বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার ডাক। ও আল্লাহর বান্দারা জোরে জোরে চিৎকার করে আল্লাহর ডাকেন, আল্লাহ আল্লাহরে ডাকেন। আল্লাহ আমার মতন জাহান্নামের আসামি এই ময়দানের ভিতরে আর কেউ নাই। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা কিভাবে কাঁদতেছে। আল্লাহ তোমার কি একটু দয়া হয় না? আল্লাহ আল্লাহ তোমার কি একটু মায়া হয় না? আল্লাহ তুমি এই মাদ্রাসা ময়দানের দিকে তাকায়া আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, সবই অপরাধ ক্ষমায় করো নিজ গুণে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমনে সহ্য করিবে। ভাইরা কান্দেন কান্দেন, মাথা নিচে করে কান্দেন। আর কালকে কাঁদতে পারবেন কিনা জানি না, আগামী বছর আর মুনাজাত পাবেন কিনা জানেন না। ভাই কান্দেন, ও ছাত্র ভাইরা কাঁদতে থাকো, ছাত্র ভাইরা কাঁদতে থাকো। ও কোরআনের আলেম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকো। রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের রাখতর সময়। আয় আল্লাহ, দুনিয়ার অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ, তোমার রহমতের দরজা গুলি খোলা। মাদ্রাসার হাফেজ সাহেবের হাতকে কবুল করে নাও, আমার ভাই শফিকুল ইসলামের হাতকে কবুল করে নাও, তার এক বোনার হাতকে কবুল করে নাও, আমার মিডিয়ার সাব্বির ভাইয়ের হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ, সভাপতি সেক্রেটারি কমিটির সদস্যবৃন্দ, আমার শফিকুল ইসলাম ভাইয়ের আব্বা মা যারা আছে তুমি সবাইরে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার ছোট হাফেজ সাহেব, মাদ্রাসার ছাত্রগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, তুমি কি একটু দয়া করবা না? আল্লাহ আল্লাহ তুমি একটু দয়া করো। আল্লাহ তুমি একটু দয়া করে আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, আমার ভাই শফিকুল ইসলাম দোয়া চেয়েছেন, তার এক বন্ধু উমারে তাকে এই মাদ্রাসার জন্য কিছু টাকা দান করেছেন, 10,000 টাকা দিয়েছেন এই পোস্টারের জন্য। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো। আমার ভাই হাবিব সাহেব দোয়া চেয়েছেন, বেগম দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কত কমিটি বৃন্দ, কত ভাই, কত এলাকার যারা দানবীর দোয়া চেয়েছেন তাদের মাফ করে দাও। কত ধানের ভিতরে সিটা থাকে, আল্লাহ সিটাগুলিও ধানের সাথে বিক্রয় হয়ে যায়। আয় আল্লাহ, এখানে যদি একজন কান্নাওয়ালা থাকে, ওই কান্নাওয়ালার কারণে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার এই বাংলার জমিনের 96 মুসলমানকে তুমি কবুল করো। আমার সরকার, আমার বিরোধী দল সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কোরআনের পথে কবুল করে নাও। আয় আল্লাহ, এই গোপালগঞ্জের মাটি বড়ই খাঁটি। আল্লাহ মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও, তার সপরিবারগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, সে যে কোরআনের জন্য একটা কোরআনের একটা প্রচার করার জন্য ইসলামিক ফাউন্ডেশন এনেছে, আল্লাহ তার কোনো আমল যদি কবুল না হয়, তুমি এই কোরআনের প্রচার করার কারণে আল্লাহ তুমি তার কবর জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, প্রিয় ভাইরা, কয়েক সেকেন্ড আপনাদেরকে ছেড়ে দিলাম, আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে বলেন কার কি গুনাহ, কে কি গুনাহ করেছেন, আল্লাহর কাছে চান, আল্লাহরে ডাকেন, জোরে জোরে আল্লাহরে ডাকেন, একটু মায়ার নজরে আল্লাহরে ডাক দেন। নাই ভাই, আল্লাহরে ডাক দেন।
রাত অনেক গভীর হয়ে গেছে, তোমার ডাক কেউ শুনবে না, একমাত্র আল্লাহ শুনবে। ভাই ডাকেন 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 ডাকেন, ডাকতে থাকেন ডাকতে থাকেন। ইয়া আল্লাহ, তোর বান্দারা কি চাই তুই মাফ করে দে আল্লাহ। আল্লাহ, আমি যে এলাকায় ইমামতি করি এই এলাকার নারী পুরুষগুলোকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার এলাকার আমার গ্রামের মুসলমান মা বোনদেরকে তুমি কবুল করো। আমার আব্বা মা, আমার ভাই, আল্লাহ আমার 3টা সন্তান, আমার স্ত্রী, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি আমাকেও কবুল করো। আল্লাহ, বিশেষ করে মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, কোষাধ্যক্ষ যিনারা আছে, আল্লাহ তুমি সবাইকে এই মাদ্রাসার খেদমতের কারণে মৃত্যুর আগে রব্বুল আলামিন তাদেরকে ইমানদার মুমিন হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আগামী বছর যেন এখানে আরো সুন্দর মাহফিল হয় তুমি কবুল করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই জবান করে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মৃত্যু যখন হবে আমাদের প্রত্যেকের জবানে জারি আর সারি করে দিও ঈমানের মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।